বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে আর সম্ভবত আগামীকালই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। দ্বিতীয় দফার প্রার্থী নিয়ে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক, যে বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক এবং সেক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আগামীকালই কি প্রকাশ হতে চলেছে? কোনো খবর পাচ্ছ এখনো পর্যন্ত? এবং তার জন্য আজকে বিজেপির সদর দপ্তরে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি মিটিং হয়েছে। বিজেন্দ্র, তোমার কথা খুব স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না, আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব তোমার সঙ্গে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠক এবং 5 রাজ্যের নেতৃত্বের সঙ্গে এই বৈঠক ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে শুরু হয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সম্ভবত আগামীকালে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে বিজেপির আজকের এই কেন্দ্রীয় কমিটির বৈঠক। এখনো পর্যন্ত 144টি আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এ রাজ্যের ক্ষেত্রে এবং এখনো পর্যন্ত আরো 150টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। আরো একবার যোগাযোগ করেছে বিজেন্দ্র সিংহ, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি মিটিং চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত রয়েছেন এবং এখানে 7টা থেকে মিটিং স্টার্ট হয়েছিল। প্রথমে কেরলের প্রার্থী তালিকা ফাইনাল করা হলো, তারপরে আসামের যে বাকি সিটগুলো রয়েছে তার জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে 10-15 মিনিট হলো পশ্চিমবঙ্গের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বাররা, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং পশ্চিমবঙ্গের যে বাকি সিটগুলো রয়েছে তার প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে আজকে। এবং সূত্র মাত্র জানতে পারছি আমরা, আগামীকাল এই প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হবে। মনে রাখতে হবে, সোমবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি, যেখানে 144 জন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাকি আসনগুলো যেটা রয়েছে তার আজকে সেন্ট্রাল ইলেকশন কমিটি অনুমোদন করবে এবং অ্যাপ্রুভাল করবে, যার প্রার্থী তালিকা আগামীকাল বিজেপি তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে বাকি যে আসনগুলো রয়েছে সেটার ক্ষেত্রে। এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে শুভেন্দু অধিকারী রয়েছেন, বিরোধী দল নেতা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি রয়েছেন এবং বাকি যে সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বাররা রয়েছেন তারা রয়েছেন এবং এই বৈঠক এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে চলছে। মনে করা হচ্ছে হয়তো 1 ঘন্টা আরো এই বৈঠক চলবে এবং তারপর জানা যাবে কি কটা সিট আজকে চূড়ান্ত করা হলো। তবে বিজেপি সূত্র থেকে জানানো হয়েছিল যে আজকে বাকি সিটগুলোর যে নামগুলো রয়েছে সেটা চূড়ান্ত হয়ে যাবে এবং আগামীকাল সেটা বিজেপির তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে। ধন্যবাদ বিজেন্দ্র। আগামীকাল বৈঠক রয়েছে এবং পরশুদিন অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা এবং এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর, প্রায় 23,30,000 বিবেচনাধীন নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ পড়তে পারে, ঠিক কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল আমাদের জানাবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যেহেতু 23,30,000 এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং যবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেটা শুক্রবার শনিবার বলা হয়েছে, সেক্ষেত্রে আরো এই সংখ্যা বাড়বে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত পাওয়া খবর সেটা হচ্ছে 8 লক্ষের মতো বাদ যাবে, এমনটাই জানা যাচ্ছে। যদিও একেবারে সাপ্লিমেন্টারি লিস্ট পাওয়ার পরেই কিন্তু বোঝা যাবে আদপে কতজনের নাম বাদ যাচ্ছে। কারণ সব থেকে বড় কথা, যেহেতু 23,30,000 এখনো বুধবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, বৃহস্পতিবার রয়েছে, যদিও এই লিস্ট শুক্রবার আসে তাহলে শুক্রবারই জানা যাবে যে একদম টোটাল কতজনের নাম বাদ যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ রুমা। এবারে শোনাবো তৃণমূলের কি বক্তব্য নিয়ে, কি বলছেন জয়প্রকাশ মজুমদার, শুনুন। বর্তমান নির্বাচন কমিশন তারা এসআইআর করার পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ তারা গন্ডগোল করে ফেলেছে, এখন নিজেরাই সামলাতে পারছেন না। দেখুন না, ঘোষণা হয়ে গেছে, এখনো বলছে 60 লক্ষ লোকের নাম আছে স্ক্রুটিনিতে। এবার সেইটা জুডিশিয়াল অফিসাররা করবে। কেউ বলছে 15 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ নাকি শুনানি হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে, তার সাপ্লিমেন্টারি লিস্ট এখনও বেরোয়নি। এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে আর সম্পূর্ণ একটা এই ঘটনা অ্যাডজুডিকেশনে থাকায় একটি ভোটারও যাতে উইদাউট হিয়ারিং
ভোট না হতে পারে সেটাও নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা। এসআইআর এর সঙ্গে ভোট প্রক্রিয়া নিয়ে আগামীকাল ফের হাইকোর্টে বৈঠক রয়েছে এবং তারপর পরের দিন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। 28 তারিখ প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা, আর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট শুক্রবার প্রকাশিত হতে চলেছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, দেখো, আগামীকাল সকাল 10টার সময় মাননীয় প্রধান বিচারপতি তিনি একটি বিশেষ বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকে রাজ্যের নবনিযুক্ত স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তার পাশাপাশি ডিজিপি এবং কলকাতার বর্তমান পুলিশ কমিশনার এবং মুখ্য নির্বাচনী আধিকারিক এদের প্রত্যেকের উপস্থিত থাকার কথা রয়েছে। এবং মূলত এখনো পর্যন্ত যা হাইকোর্ট সূত্রে খবর যে এই বৈঠকে যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট সেইটা প্রকাশের বিষয়ে আলোচনা হবে এবং আগামী শুক্রবার দিন এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবার একটা সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। এখন তুমি জানো যে হাইকোর্ট সূত্রে খবর হলো যে আগামী শুক্রবার যে লিস্ট প্রকাশিত হতে পারে সেই লিস্টে 22 লক্ষেরও বেশি নাম থাকতে পারে। তার কারণ এখনো পর্যন্ত মাননীয় বিচারকরা যে আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির যে ভোটারদের নাম ছিল সেই নিষ্পত্তির সংখ্যাটা 22 লক্ষের বেশ কিছুটা বেশি। ফলে এই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। ফলে এখন এই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কার্যত কোনো অসুবিধা নেই এবং সেই কারণেই শুক্রবার এই তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এর মধ্যেই কিন্তু একদিন মাননীয় বিচারকরা প্রায় 2 লক্ষেরও বেশি এই আন্ডার অ্যাডজুডিকেশন যে ব্যক্তিদের বা ভোটারদের নাম ছিল তার নিষ্পত্তি করেছেন এবং হাইকোর্ট সূত্রে খবর হলো এই গতিতে বা এই যে দ্রুততার সঙ্গে মাননীয় বিচারকরা এই এসআইআর এর কাজ করছেন সেই গতিতে কাজ করে যেতে পারলে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই এসআইআর এর যে 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তার নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু আশাবাদী। ফলে তুমি বুঝতে পারছো যে কালকের এই যে বৈঠক সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এই বৈঠকে আসন্ন নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়ায় সার্বিকভাবে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেই নিরাপত্তার বিষয়টা নিয়েও আলোচনা হবে। অর্থাৎ যে সংখ্যক বাহিনী আসছে সেই সংখ্যক বাহিনীদের ডিপ্লয় করা বা অন্যান্য ক্ষেত্রে যে নিরাপত্তার আঙ্গিকটা রয়েছে সেইটাও কিন্তু আগামীকাল খতিয়ে দেখা হবে বা সেটা নিয়েও আলোচনা করা হবে। কিন্তু মূল যে বিষয় রয়েছে সেটা হলো এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম ছিল, যে ভোটারদের নাম ছিল সেইটার তালিকা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা, সেটাই কিন্তু এখন সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করা হয় এবং প্রথম যে ভোটার লিস্ট প্রকাশ করা হয় সেই লিস্টের পরেও নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে বলেছিলেন যে আরো ধাপে ধাপে এই সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে এবং সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো মানুষের নাম যদি ক্লিয়ার হয়ে যায় তিনিও কিন্তু ভোট দেওয়ার জন্য অধিকারী হবেন। ফলে সেই মুহূর্তে আগামীকালের যে বৈঠক রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ্রজিৎ। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।